আমাদের কিন্তু পুরী ভ্রমণের অনেক দিন হয়ে গেছে, কিন্তু আজও ফোনে দেখছি অনেক ভিডিও রয়ে গেছে যেগুলো তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের আমি আমার এই ভিডিওর সাথে সাথে নিয়ে যাব পুরীতে থাকা কিন্তু একদম ছোট্ট বৃন্দাবন জায়গা। তো ভিডিও শুরুতেই বলি, হ্যালো বন্ধুরা, আমি রিম্পা। আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমরা কিন্তু এখন ঢুকে গেছি একদম বৃন্দাবনে। আর দেখো, ঢোকা মাত্রই ওখানে একটা গণেশ মূর্তি দেখে সন্টু কিন্তু গণেশ দাদার সুরে একটু চুমু দিয়ে দিল। তারপর আমরা একে একে সামনের দিকে এগোতেই একেবারে জগদাদার সাথে দেখা হয়ে গেল। জগন্নাথ দেবের বিগ্রহটি এত সুন্দর এখানে যে আমিও কিন্তু দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। চারপাশে এত সুন্দর সবুজ ঘন গাছ আর তার সাথে কিন্তু চারিদিকে এত এত ঠাকুর দেবতার বিগ্রহ। সত্যি একসাথে সমস্ত ঠাকুরের এখানে আসলেই একদম দর্শন হয়ে যায়। তার জন্যই হয়তো এই জায়গাটির নাম রাখা হয়েছে ছোট্ট বৃন্দাবন, কারণ একদম বৃন্দাবন ধামের মতো সুন্দর করে সমস্ত ঠাকুররা এখানে বিরাজ করছেন। পুরী ভ্রমণের এটাই ছিল আমার প্রথম ভ্রমণ। আমি প্রথমবার পুরীতে ঘুরতে গিয়েছি। আর পুরীতে ঘুরতে এসে পুরী সাইট সিনগুলো না ঘুরলেই নয়, তাই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা সাইট সিনে ঘুরতে গিয়েছিলাম আর এক এক করে সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর দেখো, এখানে শ্রী রাধাকৃষ্ণের এত সুন্দর যুগলবন্দি একটা দৃশ্য দেখে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেল আর এত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু এখানে মহালক্ষ্মীও রয়েছে। দেখো, লক্ষ্মী ঠাকুর এখানে বসে আছে, তো লক্ষ্মী ঠাকুরের সাথেও একটু ভিডিও করে নিলাম আর কি। তোমরা যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিতে পারো আরও অন্যান্য আমার ভিডিওগুলো দেখার জন্যে। আর শুরু থেকে যারা আমার পাশে রয়েছে তাদেরকে তো আর ধন্যবাদ দেওয়ার কোনো ভাষাই নেই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে থেকো। এই বৃন্দাবন জায়গাটি এত বড় বন্ধুরা যে চারিদিক দেখেও না একদম শেষ করতে পারছিলাম না। অনেক অনেক ঠাকুর দেবতার এখানে বিগ্রহ ছিল আর জগন্নাথ দেবী তো এখানে ছিলই। জগন্নাথ দেবী তো পুরোতে একদম আকর্ষণীয় ঠাকুর। দেখো, তার সাথে কিন্তু বিষ্ণু, লক্ষ্মী, সমস্ত ঠাকুর, কোনো ঠাকুর এখানে বাদ নেই, সমস্ত ঠাকুর এখানে ছিল। তো আমার তো জায়গাটা খুব 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 ভালো লেগেছিল। সুন্দর দেখছি আমরা। কেমন লাগছে সন্টু বল? ভালো, কিন্তু আমি তোমাকে একটা ছবি তুলে দিই। আরে ছবি, আমরা এখন আছি ছোট বৃন্দাবনে, পুরীতে ছোট বৃন্দাবনের সাইট সিনে। খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে। তো তোমরা যারা যারা এসছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তারপরেও কিন্তু এখানে একটা আলাদাভাবে বড় একটা মাঝখানে মধ্যবর্তী জায়গায় একদম রাধা মাধবের মন্দির ছিল। আর এই ঠাকুরটাকে না নৃসিংহ ঠাকুর বলা হয়। ওটা ওখানের একজন জাগ্রত ঠাকুর। আর এই দেখো, রাধা মাধবের মন্দিরটি দেখেই কিন্তু আমরা আবার চলে এসেছিলাম জগন্নাথের পিসি বাড়ি। হ্যাঁ, মাসি বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু সেখানে না দরজা বন্ধ ছিল, মন্দিরটা বন্ধ ছিল। পিসি বাড়ি দেখো একদম জলের মধ্যবর্তী জায়গায় যেহেতু, আর এত জলের মধ্যে অত মাছ রয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এছাড়াও আমরা ওমকারেশ্বর নামে এক শিব মন্দিরেও গিয়েছিলাম, তো সেটার ভিডিও আলাদা করে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে জানিও তোমাদের কেমন লেগেছে। প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল, তাই ভিউটা এমন আসছে। আর জলের মধ্যে তোমরা কি দেখে বুঝতে পারছো কত মাছ রয়েছে জলের মধ্যে? সম্ভবত জলের মধ্যেই থাকাগুলো মাছগুলো হয়তো তেলাপিয়া মাছ। তো জলের মধ্যে এত মাছ দেখে সন্টু তো খুবই আনন্দিত হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো জানাতে ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।